ডিউটি অফ কেয়ার। এই ডিউটি অফ কেয়ারটাও কিন্তু টর্টিয়াস লায়াবিলিটির মধ্যে আসে। দেখো, ডিউটি অফ কেয়ারটা কি? যে হচ্ছে যখন লায়াবিলিটি তখনই আসে যখন হচ্ছে টর্টফিসারের উপর ডিউটি অফ কেয়ার ছিল। যেমন ধরো, ফর এক্সাম্পল তুমি, আমি প্রত্যেকে কেউ ট্রেসপাস করবো না। যদি ট্রেসপাস করি অন্যজনের রাইটস এর ভায়োলেশন হবে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে কি এটা আমাদের ডিউটি অফ কেয়ার এর মধ্যে পড়ে যে আমরা কেউ ট্রেসপাস করবো না। এবার ধরো আহ ডক্টর, ডক্টরের কি কাজ? অবভিয়াসলি হচ্ছে মেডিকেলি কাউকে নেগলিজেন্স না করা, মানে সবাইকে ভালোভাবে ট্রিটমেন্ট করা। তাহলে ডক্টরের নেগলিজেন্সের জন্য যদি কোনো পেশেন্ট মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ডিউটি অফ কেয়ারটাকে ব্রিচ করেছে। তার মানে কি ব্রিচ অফ ডিউটি, সেম জিনিস হয়ে গেল। ড্রাইভারের নেগলিজেন্টের জন্য অ্যাক্সিডেন্ট হওয়া, এটাও কিন্তু হচ্ছে ব্রিচ অফ ডিউটির মধ্যে আসবে। এটা হয়ে গেল 3 নাম্বার, ব্রিচ অফ ডিউটি। এবার হচ্ছে 4 নাম্বারে আমরা কি দেখবো? অবভিয়াসলি সেখানে টর্টিয়াস লায়াবিলিটি হতে গেলে ড্যামেজ বা হার্ম করতে হবে কাউকে, তাই তো? আচ্ছা, যেমন হচ্ছে কার অ্যাক্সিডেন্ট হলে কি হবে? মানুষের হচ্ছে গিয়ে ড্রাইভারের নেগলিজেন্টের জন্য যদি কার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে মানুষের বডিলি ইনজুরি পাবে, মানুষরা প্রপার্টি ড্যামেজ হতে পারে। তো এগুলো কিন্তু হচ্ছে গিয়ে টর্টিয়াস লায়াবিলিটির কি হতে পারে? অবভিয়াসলি হচ্ছে গিয়ে টর্টিয়াস লায়াবিলিটির একটা রেসপন্সিবিলিটি হতে পারে। এইবার দেখো, টর্টিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে একটা ফেমাস কেসলো ছিল, আমি ঠিক কেসলোটার নাম মনে করতে পারছি না। আচ্ছা, টর্টিয়াস লায়াবিলিটিটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তোমাদের এই কেসলোটা মনে আছে? এসবিআই ভার্সেস ভিসিয়াস এসবিআই, ভিসিয়াস বললেন তো লাইবিলিটি? টর্টিয়াস লায়াবিলিটি, টর্টিয়াস লায়াবিলিটি। না আগেরটা? আগেরটা? আগেরটা হচ্ছে ভিক্রিয়াস লায়াবিলিটি। ভিক্লিয়াসে হচ্ছে একজন মানে একজনের এ রংফুল অ্যাক্টের জন্য একজনের জন্য আরেকজনকে রেসপন্সিবল করা। আর অন্যজনকে রেসপন্সিবল। হ্যাঁ, আর টর্টিয়াস টর্টিয়াসে হচ্ছে লায়াবিলিটি যে যে হার্ম করবে বা কাউকে ড্যামেজ করবে তার নেগলিজেন্স বা হচ্ছে তাকেই তার রেসপন্সিবল। ট্রেসপাসের জন্য, তাহলে সেই ক্ষেত্রে তাকে নিজেকে রেসপন্সিবল করা। ঠিক আছে। এখন হুম। হ্যাঁ, একটা একটা কেস ল ছিল এখানে, এসবিআই ভার্সেস একজন এক্স ওয়াই জেড কোনো ভদ্রমহিলা। আমি আগের দিনও বলছিলাম সিমিলার অনেক কেস ল। এই কেস লতে কি হয়েছিল? এই এক্স ওয়াই জেড ভদ্রমহিলা কি করেছে, তার একটা বন্ধু ছিল, আমি বন্ধু, শ্যামা দেবী, শ্যামা সুন্দরী, শ্যামা দেবী, এসবিআই ভার্সেস শ্যামা দেবী। শ্যামা দেবী, আমি লিখছি। এত কিছু না আমার মনে রাখতে পারছি। আচ্ছা, এই শ্যামা দেবীর কি ছিল? এবিসি নামক হচ্ছে কি একজন বন্ধু ছিল। এবার এবিসি নামক বন্ধু কি করেছে, এই হচ্ছে কি খুব ভালো সম্পর্ক ছিল। আগের দিনও মনে বোঝাচ্ছিলাম এই কেসলটা, যে এখানে টর্টিয়াস লায়াবিলিটির আসবে। দেখো, এই যে এবিসি নামক বন্ধু, ইনি এসবিআই তে কাজ করত, এই যে এসবিআই ব্যাংক, এবিসি নামক। এবার শ্যামা দেবী কি করে, তার সাথে যেহেতু ভালো সম্পর্ক, বললো যে ভাই আমি ধর তোমাকে 10 লাখ টাকা বা 5,000 টাকা, 10,000 টাকা, একটা কোন একটা অ্যামাউন্ট তোমাকে দিচ্ছি, তুমি এটা ব্যাংকে ডিপোজিট করে দেবে। খুব ভালো কথা। এইবার যখন হচ্ছে গিয়ে সেটা বললো যে তুমি ব্যাংকে এটা ডিপোজিট বা ক্রেডিট করে দেবে, তখন সেই ক্ষেত্রে কি দেখালো, পরবর্তীকালে এই শ্যামা দেবীর যে টাকা, তার বন্ধু ছিল একটা ফ্রড বা তার বন্ধু ছিল একটা বদমাশ, সে সেই টাকাটা ডিপোজিট করেনি বা সে সেই টাকা হচ্ছে গিয়ে ব্যাংকে ক্রেডিট করে দেয়। পরবর্তীকালে শ্যামা দেবী কি করে, ইনি স্টেট ব্যাংকের এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা করে। এবার স্টেট ব্যাংকের এগেনস্টে যখন মামলা করে, তিনি বলেন যে আমার বন্ধু এবিসি, তিনি আপনাদের এসবিআই তে কাজ করেন, তো আপনাদের কিন্তু রেসপন্সিবল হতে হবে ভিক্রিয়াস লাইবিলিটির আন্ডারে। উনি এটা মানে হচ্ছে বলেন শ্যামা দেবী। এইবার এখন হচ্ছে গিয়ে এখন কোশ্চেন যেটা লিগ্যাল অ্যারাইজ, মানে আরেকটু ফ্যাক্ট বুঝে নাও, শ্যামা দেবী যখন তার বন্ধুকে টাকা দেন, সেই বন্ধু কিন্তু এবিসি কোনো মানে কোর্স অফ এমপ্লয়মেন্টের মধ্যে ছিলেন না। ধরো ফর এক্সাম্পল, বন্ধু সন্ধ্যাবেলায় বাড়ি এসে, রাতে বাড়ি এসে তার বাড়িতে, তখন হয়তো টাকা দিয়েছে, মানে অফিস টাইমে কিন্তু তাকে টাকাটা দেয়, কোর্স অফ এমপ্লয়মেন্টের ডিউটি বাইরে ছিল, আওয়ার্সে এসবিআই ডিউটি তে কোনো আওয়ার্স এর বাইরে। এমপ্লয়ি ছিল না। হ্যাঁ, ডিউটি আওয়ার্স এর বাইরে ছিল। তো এসবিআই এটা জাজমেন্ট দেয়। শ্যামা দেবী বলে না, আপনাদের স্টাফ আমার বন্ধু হয়, তো তাকে আমি টাকা দিয়েছি, আপনারা আমার কম্পেনসেশন দিতে হবে। তো এখন কি এসবিআই রেসপন্সিবল থাকবে কি থাকবে না? ভিকেরিয়াস লায়াবিলিটি হবে না এটা টর্টিয়াস লায়াবিলিটি হবে? টর্টিয়াস হবে। নট বাকিদের, ভিক্রিয়াস হবে। কি করে বাকি- হবে? বাকিদের কার কি মনে হচ্ছে? স্যার এইখানে একটা ব্যাপার আছে। আমাদের মানে ব্যাংকিং সিস্টেমে একটা সিস্টেম আছে। ওই ক্যাশ বা চেক ওরা কিন্তু কালেক্ট করে। ঠিক আছে তো? একদম পার্টির বাড়ি থেকে ভালো, ভালো বিজনেসম্যান হলে বা বড়, বড় পার্টিদের করে। এবারে ইন দ্যাট সেন্স ওরা কিন্তু স্লিপ দিয়ে দেয়। মানে বাড়িতে ব্যাংকে গিয়ে টাকা জমা দিলে যে আমায় স্লিপ দিত, সেই সেম স্লিপ কিন্তু ওরা বাড়িতে এসে যখন টাকা রিসিভ করছে ক্যাশ অ্যামাউন্ট, তখন কিন্তু সেম জিনিসটাই মানে হোম ব্যাংকিং যেটা হয়ে গেছে এখনকার দিনে। ঠিক আছে? তো ইন দ্যাট সেন্স তখন তো এটা ভিসিয়াস হবে না? যদি দেখো, ওটা যদি ভালো হতো। করে বোঝো, সে যখন কাজটা করছে, তার মানে তোমাকে ওটা ধরেই নিতে হবে সে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যেই আছে।
হ্যাঁ, হ্যাঁ। সে ইয়েস, ইয়েস। রাতে মানে আসুক, এখনকার দিনে সে যা হয়। রাতে আসুক, হ্যাঁ, ভোরবেলা আসুক, যখনই আসুক, সে কখন আসলো আমার টাইম দেখার দরকার নেই। আমাকে এটা দেখতে হবে সে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে আছে কি নেই, কোর্স অফ এমপ্লয়মেন্ট এর মধ্যে আছে কি নেই। সে যদি তোমার বাড়িতে সকাল ৭টার সময় আসে, তার মানে ধরে নিতে হবে সে কোর্স অফ এমপ্লয়মেন্ট এর মধ্যে আছে। এবং সে তো স্লিপ দিচ্ছে না? তার রিসিভিং অবভিয়াসলি। স্লিপ দিয়ে দিচ্ছে এসবিআই। তো হুম, হয়ে গেল কথা শেষ। তখন বেশ। তাহলে এসবিআই ইস তখন অলসো তুমি এসবিআই কে লায়াবিলিটি। লায়াবল করতে পারবে বা যেকোনো কোম্পানি হ্যাঁ। বা যেকোনো অথরিটি তাকে তুমি লায়াবল যাই হোক এখন এই কেসটা আলাদা। এটা এই তো কেসটা তখন তো সেই আলাদা কোর্স কেস। অফ এমপ্লয়মেন্ট এর ক্ষেত্রে ছিল না। তো এখানে এটা হবে হচ্ছে কি টর্টিয়াস লায়াবিলিটি। মানে এইটা হবে ফ্রডের কেস, তার বন্ধুর এগেইনস্ট এ ডিসিজ করেছে তার বান্ধবীর সাথে, শ্যামা দেবীর সাথে। তো এটা ফ্রডের কেস যাবে। এখানে এসবিআই কে কোনো কম্পেনসেশন দিতে হবে। বোঝা গেল? টর্টিয়াস লায়াবিলিটি বোঝা গেল? বাকিদের হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এই হচ্ছে আমাদের আজকে বললাম।